উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটুনির পর ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয় উল্টো করে। ফতুল্লায় মুক্তিপণ না পেয়ে 9 বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার এক। ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে, বললেন আসিফ। জানাবো যাত্রাবাড়িতে যুবককে গুলি করে মোবাইল মানিব্যাগ ছিনতাই। এবং সর্বশেষ জানাবো ওয়ারিতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে 70,000 টাকা ছিনতাই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটুনির পর ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয় উল্টো করে। রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর পায়ে দড়ি বেঁধে তাদের উল্টো করে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। এই ব্যক্তিরা হলেন মোহাম্মদ নাজিম ও মোহাম্মদ বকুল। মঙ্গলবার রাত 10টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। এ জানতে চাইলে উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। বর্তমানে দুজন চিকিৎসাধীন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন এক ব্যক্তিকে উপরে তুলছে, তার পায়ে দড়ি বাঁধা রয়েছে। তাকে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধছিলেন হলুদ রঙের টি শার্ট পরা এক যুবক। আরো কয়েকজন ওই ব্যক্তিকে উপরে তুলছিলেন। ফতুল্লায় মুক্তিপণ না পেয়ে 9 বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার এক। নারায়ণগঞ্জের ফতুল্লায় মুক্তিপণের দাবিকৃত 50,000 টাকা না পেয়ে বাইজিৎ নামে 9 বছর বয়সের এক শিশুকে শ্বাসরোধে হত্যার পর লাশ ইটভাটার ঝোপে ফেলে দেয় অপহরণকারীরা। পুলিশ সেই অপহরণকারীকে গ্রেপ্তার করলে সে হত্যার দায় স্বীকার করে লাশের সন্ধান দেয়। এরপর রাত 9টায় ফতুল্লার দাপা ইন্দ্রাপুর শৈলকুইড়া এলাকায় অবস্থিত শাহাবুদ্দিন হাজির ইটভাটার ঝোপের ভেতর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত বাইজিৎ আকন ফতুল্লা রেল স্টেশন এলাকার শাহনাজ বাড়ির ভাড়াটিয়া সাইফুল আকনের ছেলে। গ্রেপ্তারকৃত অপহরণকারী ফেরদৌস আলী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খাকশ্রী থানার মানিক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান, নিহত শিশু ও ঘাতক ফেরদৌস একই ভাড়া বাড়িতে পাশাপাশি রুমে বসবাস করত। সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে ফেরদৌস বাসা থেকে বের হয়। পরে রাত 12টার দিকে শিশুর বাবাকে ফেরদৌস ফোন করে জানায়, বাইজিৎকে জীবিত পেতে হলে 50,000 টাকা মুক্তিপণ দিতে হবে। দাবিকৃত টাকা না দিলে শিশু বাইজিৎকে হত্যা করার হুমকি দেয়। তখন টাকা দিতে বিলম্ব করায় ফেরদৌস মোবাইল বন্ধ করে দেয়। এ ঘটনায় সকালে নিহতের বাবা একটি নিখোঁজ জিডি করেন। ওসি আরো জানান, নিখোঁজ জিডি সূত্র ধরে তথ্য ও প্রযুক্তি সহায়তায় রাত 7টার দিকে করিমগঞ্জ থানা পুলিশের সহায়তায় ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দাফাইডাকপুর ইটভাটার ঝোপ থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়। নিহত গলায় দড়ি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে, বললেন আসিফ। গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বড় ধরনের অপরাধ কমে এসেছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, বড় অপরাধ কমে এলেও ছোটখাটো অপরাধ বেড়েছে। আসিফ মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত আগের অবস্থানে পৌঁছায়নি। এটি একটি স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঠিক করার জন্য নতুন নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করি এর ফলাফল পাওয়া যাবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের পরিস্থিতি নিয়ে গত পরশু আমাদের কোর কমিটির মিটিং ছিল। সেখানে ঢাকার সব দায়িত্বদের নিয়ে পুলিশ, সেনাবাহিনী সহ আরো যারা আছেন তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে। গলিতে টহল বৃদ্ধি করা সহ বেশ কিছু বিশেষ সিদ্ধান্ত এসেছে। সেগুলোর বাস্তবায়ন পরিদর্শন করার জন্য গত 1 ঘন্টায় আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখলাম। প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি আছে এবং টহল গাড়ি আছে। এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তিনি আরো বলেন, আশা করি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। বড় ধরনের অপরাধগুলো যেমন হত্যা এবং ডাকাতির মতো ঘটনাগুলো উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনা ইদানিং একটু বাড়ছে। এটা নিয়ন্ত্রণের জন্য সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর দিয়েছে। আশা করি দ্রুত সুফল পাওয়া যাবে এবং এই ধরনের ঘটনা কমে আসবে।
আপনি কোনো সোসাইটি বা এমন কোনো দেশ পাবেন না যেখানে অপরাধ হয় না। অপরাধ থাকবে, তবে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। জনগণের মনে কোনো ধরনের আতঙ্ক বা প্যানিক সৃষ্টি যেন না হয়, সেটা সরকারের দায়িত্ব। আজকের এই পরিদর্শনটা কি স্বরাষ্ট্র উপদেষ্টা করতে পারতেন না? তার জায়গায় অন্যরা কেন আসছেন? এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার জানা মতে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন করছেন, তিনি গণমাধ্যমের সামনে একটু কম আসেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা ঘটনা ভাইরাল হলে অনেক প্যানিক সৃষ্টি হয়ে যায়। প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে এই ধরনের ঘটনা হয়তো অনেক বেশি হচ্ছে, তবে আমাদের সবসময় পরিসংখ্যানের উপর নির্ভর করা উচিত। বিগত 6 মাসে পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। গত দুদিন আগে একটি সংস্থার মহাপরিচালক বলেছিলেন, বাংলাদেশের চাঁদাবাজি কমে এসেছে, তাই চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। তাহলে চাঁদাবাজি থাকলে কি এই জিনিসগুলো হতো না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে। জুলাইয়ের পরও আমরা তো দেখেছি প্রতিটি ক্ষেত্রে চাঁদাবাজি হচ্ছিল। দেখা গেছে আগে যারা কালেকশন করতো তাদের জায়গায় এখন নতুন মানুষ চলে এসেছে, এখন তাদের পেছনে রাজনৈতিক ইন্ধন আছে। আমাদের আহ্বান থাকবে, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন, চাঁদাবাজিতে যেন প্রশ্রয় না দেওয়া হয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে যারা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তাদের তো নিজস্ব লোকজন আছে, তারা জামিনে বের হয়ে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদেরকে নজরদারি করে প্রয়োজনে আবারও গ্রেপ্তার করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার জন্য এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে। মাঝে মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মিটিং এর স্ক্রিনশট আপনারা দেখবেন। সেখানে নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে, দেশের পরিস্থিতি খারাপ করতে হবে, মানুষকে বোঝাতে হবে শেখ হাসিনাই ভালো ছিল। যাত্রাবাড়িতে যুবককে গুলি করে মোবাইল মানিব্যাগ ছিনতাই। রাজধানীর যাত্রাবাড়ির সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীদের গুলিতে মোহাম্মদ জাহিদ নামে এক যুবক আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। রাত 11:30টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় পথচারীকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গুলিবিদ্ধ মোহাম্মদ জাহিদ পেশায় একজন পোশাক কর্মী। তিনি রাজধানীর গেন্ডারিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি নরসিংদী রায়পুরা থানার লক্ষ্মীপুরা গ্রামে। পথচারী হৃদয় আহত জাহিদকে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি এক যুবক পড়ে আছে, তার পা থেকে রক্ত ঝরছে। পরে জানতে পারি ছিনতাইকারীরা তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে এবং পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করেছে। তিনি বলেন, তার বাম পায়ে গুলি লেগেছে। আমরা দেরি না করে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি, তবে তার কাছ থেকে কত টাকা ছিনতাই হয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন করেননি। তবে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, যাত্রাবাড়ি থেকে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। থানা পুলিশ বলছে, এই ঘটনায় ওসি সহ পুলিশ সদস্যরা কাজ করছে। সম্প্রতি যাত্রাবাড়ি ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে রাতের বেলা নির্জন রাস্তায় একা চলাচল করা মানুষদের টার্গেট করছে অপরাধীরা। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারের অভিযান চলছে। স্থানীয়রা অভিযোগ করেছে, সুতি খালপাড় ও আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার দাবি জানিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।